কোনো সরকারি আসুক না কেন আমাদের দাবি দাবা মেনে নেয় না। 5ই আগস্টের পরে দেশ নতুন করে স্বাধীন হলো, স্বৈরাচার মুক্ত হলো। দীর্ঘ 41 বছর ধরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অবহেলিত। এখন আমরা প্রতি বছর আন্দোলন করলে সব সময় আমাদেরকে আশ্বাস দিয়ে ফিরিয়ে দেয় যে কোনো সরকারি আসুক না কেন আমাদের দাবি দাবা মেনে নেয় না। এখানে যখন 5ই আগস্টের পরে দেশ নতুন করে স্বাধীন হলো, স্বৈরাচার মুক্ত হলো, তখন আবার আমরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলাম যে আমরা হয়তো আবারও মুক্তি। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, আগে দখল পরে মূল্য পরিশোধ পেয়ে যাব, কিন্তু আফসোস ইবতেদায়ী মুক্তি হলো না। সবাই তার অধিকার ফিরে পায়, ইবতেদায়ী মুক্তি পায় না। তারপর আমরা যখন আন্দোলনে নামলাম, দীর্ঘ 10 দিন আন্দোলনের তুপের মুখে পড়ে রাষ্ট্র আমাদেরকে জাতীয়করণ ঘোষণা দেয়, কিন্তু আমাদেরকে জাতীয়করণ দেয় না, বলে আমরা জাতীয় সরকার না করতে পারবো না, মানে না দেবার পাই তারা। তারপর আপনার এমপিও দেয়, তারপর আবার মে মাসে আন্দোলন করার পরে বাজেট দেয়, নীতিমালা দেয়, তারপর কূট খুলে দেয়, তারপরে আপনার অনুদানভুক্ত প্রতিষ্ঠানের এমপিও নেই। মানে এগুলো যা ছিল তো মানে সুয়াব যাকে বলা হয়। তো এখন 2.5 মাস যাবৎ আমাদের যাচাই বাছাইকৃত 1090টা ফাইল প্রধান উপদেষ্টা কার্যালয়ে পড়ে আছে, সেটা আমাদেরকে মুক্তি দিচ্ছে না। এবং আমরা সেপ্টেম্বরের 14 তারিখ যখন সারাদিন বৃষ্টিতে ভিজেছি, হাজার হাজার শিক্ষক উপস্থিত ছিল, মিষ্টি কথায় ভুলিয়ে দিয়ে ইতিপূর্বের মতো আমাদেরকে বিতাড়িত করে দেয় এবং আমাদের কাছ থেকে 1 মাস সময় নেয়। তো সেপ্টেম্বরের 14 তারিখ থেকে অক্টোবরের 13 তারিখ পর্যন্ত 1 মাস 1 দিন হয়। আমরা পূর্বের ঘোষণা অনুযায়ী অক্টোবরের 13 তারিখ থেকে আজকে 10 দিন যাবত আমরা রাজপথে ছিলাম, কিন্তু সরকার আমাদেরকে কর্ণপাত করছে না, কারণ আমরা তো অবহেলিত। তারা আমাদেরকে সবসময় মানে বাইল দিয়ে বিলিয়ে দেয়। ঠিক আছে, আমাদের আপাতত আমি ওইদিকে যাইতে পারতেছি না। আমি শুনেছি আমাদের ভাইয়ার আরো আহত হয়েছে, কিন্তু আমাদের আপুর অবস্থা খুবই খারাপ, মানে যেটা বলার ভাষা নাই।